नमस्कार बंधुरा केमन आছেন সবাই। আমি আজকে নিয়ে চলে এসেছি ঝাল ঝাল চিকেন কষার রেসিপি। দেশি চিকেন কষা দেখতে থাকো বন্ধুরা, কেমন করে রান্না করছি। আশা করছি রান্নাটা তোমাদের খুবই ভালো লাগবে। দেখো আমি আজকে 4 কেজি মতন একটা মুরগি নিয়ে চলে এসেছিলাম, তো সেই মুরগিটাই রান্না করছি। গোটা মুরগিটা আপনাদের কাটাটা দেখানো হয়নি, তো ওটা ঘরোয়া দেশি মুরগি ছিল, তো আমি সেটাকে নিয়ে এসে কাটিং করে রেখে দিয়েছি। এবার সেটাই আমি রান্না করছি, কীভাবে দেখতে থাকো। প্রথমে পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের মধ্যে, পেঁয়াজটাকে দিয়ে নুন দিয়ে দিয়েছি, দিয়ে কষিয়ে গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলা আমি প্রথমে ফোড়নে দিইনি, পেঁয়াজটা একটু কষানোর পরে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি টমেটো, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়ে আবারও দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা বেশি পরিমাণে দিচ্ছি কারণ অনেকটা মাংস আছে, সেই মতোই দিয়েছি। আর একটু ঝালঝাল হবে তার জন্য দিয়েছি, দেশি মাংস তো একটু ঝালঝালই খেতে ভালো লাগে মাঝে সাঝে, তাই আমি একটু ঝালঝাল করার জন্য একটু লঙ্কা বেশি দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়ে দিয়ে দিচ্ছি রসুন বাটা, হলুদ বাটা। হলুদটাকে গুঁড়ো করে জলের মধ্যে গুলে রেখেছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। দিয়ে রসুন বাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়ে দিয়ে দেবো আদা বাটা, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এটা রসুন বাটা দিয়েছি, দিয়ে ভালো করে কষাচ্ছি। কষিয়ে নিয়ে তারপরে ভালো করে কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেব মাংসটা আপনাদের দেখাচ্ছি বন্ধুরা। দেখো মাংসটা কত সুন্দর, মাংসটার কালার দেখো, অসাধারণ কালার। দেখো মশলাটা আমার খুব ভালো কষানো হয়ে গেছে। একটু মশলা জল দিয়ে দিচ্ছি ভালো করে, যাতে মশলাটা ধরে না যায়। যেহেতু মশলাটা তো অনেকটা, তাই আমি মশলা জল দিয়ে একটু একটু করে জল দিয়ে ভালো করে কষিয়ে নেব, না হলে মশলাটা নিচে লেগে যেতে পারে। দেখো বন্ধুরা, দেখেছো মাংসের কালারটা। মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ডিমটা মুরগিটার মধ্যে কিছুটা ডিম ছিল, তো ডিমটাকে আমি আলাদা করে রেখেছি, ওটা কিছুটা পরে দেব। আগে কষিয়ে নিচ্ছি, দিয়ে মুরগির স্কিনটাকেও আলাদা করে রেখে দিয়েছি, সেই স্কিনটাকেও একটু পরে দিয়ে দেব। এরপরে দিয়ে দেবো মুরগির স্কিনটা, তারপরে দিয়ে দেব একটু কষানো হয়ে গেলে ডিমটা। আলু দিয়ে দেবো। আমি আলু কিন্তু ভাজি না, সাধারণত মাংস হলে খুবই কম ভেজে রান্না করি। আপনারা চাইলে আলুটা ভেজেও নিতে পারেন। এভাবে দেশি মুরগি রান্না করে খাবেন বন্ধুরা, অসাধারণ লাগে খেতে। আপনারা বাড়িতে এভাবে বানাবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন এভাবে বানিয়ে খেয়ে কেমন লেগেছে। আমি কষাতে দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিয়েছি। আপনাদের আমি ঢাকাটা খুলেও দেখাচ্ছি। দেখো বন্ধুরা কতটা হয়ে গেছে সুন্দর। ভালো করে এভাবে ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে কষিয়ে কষিয়ে মাংসটা আমি কষাই করব। আমি কিন্তু কোনো রকম জল দেব না, ঝোল করব না। অনেকটা মাংস তো, তাই আমি কষাই করব মাংসটা। আজকে কষা মাংসই বাড়িতে খাওয়া হবে। আপনারা সবাই চলে এসো, মাংস খাবে। দেখো বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ডিমটা। দেখো ডিমটা কত সুন্দর। প্রথমে দিলে ডিমটা না ঘেঁটে যাবে, তাই আমি ডিমটাকে একটু কষানো হয়ে যাওয়ার পরেই দিয়েছি, যাতে ডিমটা আমি দেখতে পাই, খুঁজে পাই, তার জন্য। না হলে প্রথমে দিলে ডিমটা পুরোটাই একদম কষানোর সময় একদমই ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে। তো অনেকটাই হয়ে গেছে, তারপরে আমি ডিমটা দিয়েছি। আর ডিমটা সেদ্ধ হতে তো খুব বেশি সময় লাগে না, তাই আমি একটু দেরি করে দিলাম। আমরা চাইলে প্রথমেই দিয়ে দিতে পারো যদি মোরগের ডিম থাকে। দেখো বন্ধুরা হয়ে গেছে কত সুন্দর কষানো। এরপরে আমি দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতা দিয়ে নামিয়ে নেব, ব্যাস রেডি চিকেন কষা। আপনারা বাড়িতে এভাবে বানাতেও পারেন, বা আপনারা যারা ঝোল খেতে ভালোবাসেন তারা ঝোলও বানাতে পারেন, যে যেমন চাইবেন বানাতে পারেন। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কেমন আছেন। আর রান্নাটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখে অবশ্যই কমেন্ট করবেন যে কেমন হয়েছে রান্নাটা। দেখেছেন বন্ধুরা, ঝোল না দেওয়ার জন্য কষা কষা যেহেতু করেছি, পুরো মাংসটা একদম লাল টুকটুকে হয়ে গেছে। টাটা, দেখা হচ্ছে পরে।